সাধারণত বন্য প্রাণীরা আমাদের থেকে দূরত্ব বজায় রাখতে একটু বেশি পছন্দ করে, কিন্তু কিছু সময় দেখতে পাওয়া যায় এরা মানুষের প্রতি প্রচণ্ড পরিমাণে আক্রমণাত্মক হয়ে ওঠে। এই সকল অবুঝ প্রাণীদের এমন কিছু আক্রমণের ঘটনা ক্যামেরাতে ক্যাপচার হয়েছে যা আপনি হয়তো জীবনের প্রথমবার দেখবেন। আমাদের আজকের ভিডিওতে আপনারা এমন কতগুলি ভিডিও ক্লিপ দেখতে চলেছেন যেখানে দেখতে পাবেন যে কতগুলি প্রাণী মানুষকে সম্পূর্ণ ভয়ভীত করে তুলেছে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে আপনি দেখতে পাবেন যে একটি রাগী ষাঁড় মোবাইলের দোকানের মধ্যে ঢুকে পড়েছে। তারপর দেখা যায় এই ষাঁড় যখন কাউন্টারের কাছে গিয়ে পৌঁছালো তখন কাউন্টার পার করে সে এগিয়ে যেতে পারছে না। তারপর দেখা যায় এই ষাঁড় কাউন্টার পার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে, তবে অনেকবার লাফ দিয়ে এই কাউন্টার টেবিল পারাপার করার চেষ্টা করেছিল, কিন্তু সে বারে বারে ব্যর্থ হয়েছে। তারপর দেখা যায় সে দীর্ঘ সময় ধরে দোকানের মধ্যে বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি করে, যার ফলে ওই দোকানদারের অনেক টাকা লোকসান হয়েছিল। এমনটা হতে পারে যে এই ষাঁড় দোকানের মধ্যে হয় মোবাইল ফোন কিনতে এসেছিল, আর এটাও হতে পারে যে এই দোকানের মালিক হয়তো কোনো সময় ষাঁড়টিকে বিরক্ত করেছিল, যে কারণে সে প্রতিশোধ নিচ্ছে। একটি পাগল হাতি হঠাৎ করেই গ্রামের মধ্যে ঢুকে পড়েছিল। তারপর দেখা যায় এই পাগল হাতি দিশাহীনভাবে চারিদিকে ঘুরে বেড়াতে শুরু করে। প্রথমে তো দেখা যায় সে কাঁচা ঘরগুলিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। তারপর প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ অবস্থায় স্থানীয় মানুষজনের উপরে আক্রমণ করার উদ্দেশ্যে তেড়ে যায়। পাগল হাতিকে দেখে গ্রামবাসী এতটা পরিমাণে চিৎকার চেঁচামেচি শুরু করেছিল যে কারণে এই হাতি ভয় পেয়ে আরও একটু বেশি পাগল হয়ে গিয়েছিল। তবে সবথেকে ভালো বিষয় হলো যে এখানে কোনো মানুষ কোনো রকমভাবে আঘাতপ্রাপ্ত হয়নি, আর এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এই পাগল হাতির থেকে দূরত্ব বজায় রেখেছিল। এই প্রসঙ্গে আপনি হয়তো অনুমান করতে পারবেন যে এই পাগল হাতির সামনে যদি কোনো মানুষ এসে পড়তো তাহলে তার কি অবস্থা হতো। এই সিসিটিভি ভিডিও ক্লিপটিতে আপনি দেখতে পাবেন যে দুটি ষাঁড় গম্ভীরভাবে লড়াই করছে। তারপর দেখা যায় তারা দুজনে এইভাবে লড়াই করা অবস্থায় তাদের পিছনে থাকা একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। তারপর দেখা যায় এই গাড়িটির অল্প পরিমাণে ক্ষতি হয়েছে, তবে এত কিছুর পরেও এই দুটি ষাঁড় কোনো রকমভাবে শান্ত হওয়ার নাম নিচ্ছিল না। পরবর্তীতে লড়াই করা অবস্থায় তারা একটি স্কুটির কাছে গিয়ে পৌঁছালো এবং ওই স্কুটির অনেক ক্ষয়ক্ষতি হয়। এখানে আপনি দেখতে পাবেন যে এই দুটি ষাঁড়ের পায়ের তলায় এসে স্কুটির কি অবস্থা হয়েছে, তবে এই সকল বিষয়গুলির উপরে কারোর কোনো রকমের দোষ দেওয়া যাবে না। এই দুটি ব্যক্তি নদীতে স্নান করতে গিয়েছিল, আর সেখানে হঠাৎ করেই একটি হাতি এসে উপস্থিত হয়। এইরূপ ভিডিও ক্লিপ দেখে আপনি হয়তো মন্তব্য করতে পারেন যে এই হাতি ওই ব্যক্তি দুটির খোঁজ খবর নিতে এসেছিল, তবে এই হাতিটি তাদের কাছে এসে শুধুমাত্র দাঁড়িয়েছিল, তাদের উপর কোনো রকম ভাবে আক্রমণ করার পরিকল্পনা করেনি। কিন্তু ভিডিওটি দেখে আপনি হয়তো বুঝতে পারবেন যে হঠাৎ করে হাতির সামনে চলে আসার জন্য এই ব্যক্তিগুলির কি অবস্থা হয়েছে, কারণ এই দুটি ব্যক্তি লুকানোর চেষ্টা করছে। এই দুটি ব্যক্তির যে অবস্থা হয়েছে সেটা তো তারাই বলতে পারবে। তবে ঘটনাস্থলে যদি আপনি থাকতেন তাহলে কি করতেন অবশ্যই কমেন্টে জানাবেন। অল্প কিছু সময় পর দেখা যায় এই হাতিটি এখান থেকে চুপচাপ চলে যাচ্ছে। এখানে দেখতে পাবেন যে রাতের অন্ধকারে একটি চিতা ঘাত লাগিয়ে বসে রয়েছে, আর সে শিকার করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করছে। তবে সে অনেকটা সময় ধরে এক জায়গায় বসে শিকারের জন্য অপেক্ষা করছে। তারপর দেখা যায় একটি বৃদ্ধ মহিলা সেখানে এসে বসে। এই বৃদ্ধ মহিলা বিন্দুমাত্র উপলব্ধি করতে পারেনি যে সেখানে একটি চিতা শিকার করার জন্য অপেক্ষা করছে। তারপর দেখা যায় এই চিতা সঠিক সময় বুঝে মহিলার উপর আক্রমণ করে আর তাকে নিজের শিকার বানানোর চেষ্টা করতে থাকে। এরপর দেখা যায় এই বৃদ্ধ মহিলা নিজের আত্মরক্ষার জন্য চিতার সঙ্গে লড়াই করতে শুরু করেছে, আর সে কোনো রকমভাবে হার মেনে নেয়নি। সৌভাগ্যক্রমে এই মহিলার হাতে একটি লাঠি ছিল, আর তার এই লাঠি অনেক কাজে এসেছিল। এই বৃদ্ধ মহিলা অল্প পরিমাণে আঘাতপ্রাপ্ত হয়েছিল, কিন্তু তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন। এখানে দেখতে পাবেন যে একটি জিরাফ সাফারি গাড়ির পিছনে ছুটতে শুরু করেছে। এই জিরাফ অনেকটা সময় ধরে তাদের পিছনে ছুটতে থাকে, যদিও বা সাফারি গাড়ির ড্রাইভার জিরাফের থেকে বাঁচার জন্য দ্রুত গতিতে গাড়ি আগিয়ে নিয়ে যায়, কিন্তু এত কিছুর পরেও এই জিরাফ কোনো মতেই তাদের পিছন ছাড়তে চাইছিল না। এরপর দেখা যায় জিরাফটি তাদেরকে ক্রস করে গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তারপর দেখা যায় ওই গাড়ি চালক জিরাফকে সামনে রেখে পুনরায় গাড়ি রিভার্সে নিয়ে আসতে শুরু করে। এখানে দেখতে পাওয়া যায় এই জিরাফ কোনো রকমভাবে শান্ত হচ্ছিল না, যে কারণে সে পুনরায় গাড়ি পিছনে নিতে শুরু করে। এটা দেখে মনে হচ্ছে এই জিরাফের পর্যটকদের উপর চরম শত্রুতা রয়েছে।
এই ভিডিওতে দেখতে পাবেন যে একটি সাফারি গাড়ির মধ্যে চিতা বসে রয়েছে। তারপর দেখা যায় এই সকল চিতাগুলির মধ্যে একটি চিতা গাড়ির ভিতরে ঢুকে পড়েছে। তবে এই সকল চিতাবাঘগুলি কোনো পর্যটকের উপর আক্রমণ করেনি। এরপর দেখা যায় দীর্ঘ সময় ধরে গাড়ির উপরে বসে থাকার পর এই সকল চিতাগুলি এখান থেকে চলে যাচ্ছে। এই সকল পর্যটকগুলির জায়গায় যদি আপনি থাকতেন তাহলে চিতাবাঘকে এতটা কাছ থেকে দেখার পর আপনি কি করতেন? নিচে কমেন্টে অবশ্যই আমাদের সকলকে জানিয়ে দেবেন। এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন যে এক ব্যক্তি হাঁসের বাচ্চাকে চুরি করার চেষ্টা করেছে। তবে এক্ষেত্রে সে বিন্দুমাত্র উপলব্ধি করতে পারেনি যে হাঁসের বাচ্চাকে চুরি করতে গেলে তাকে কোন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এরপর দেখা যায় একটি লাঠির সাহায্যে হাঁসের বাচ্চাকে চুরি করার জন্য তার কাছে যায়। তবে হাঁসের বাচ্চাকে টেনে নিয়ে আসার সাথে সাথে এই হাঁস প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ হয়ে ওঠে, যে কারণে সে আক্রমণ করে। হাঁসের এইরূপ ভয়াবহ আক্রমণ দেখে এই ব্যক্তি তৎক্ষণাৎ মাটিতে উল্টে পড়ে যায়। এইরূপ ভিডিও ক্লিপ দেখে আপনি হয়তো মন্তব্য করবেন যে এই ব্যক্তির ট্রেনিংয়ের পাশাপাশি অনেকটা সাহসের দরকার রয়েছে। এই ব্যক্তি রাস্তার উপর দিয়ে হেঁটে যেতে চাইছিল, কিন্তু তার সামনে একটি রাজহাঁস দাঁড়িয়েছিল আর সে কোনো রকম ভাবে এই ব্যক্তিকে সামনের দিকে এগিয়ে যেতে দিচ্ছিল না। তারপর এই ব্যক্তি যখন জোর করে এখান থেকে যাওয়ার চেষ্টা করলো তখন এই রাজহাঁস ব্যক্তির উপর আক্রমণ করে বসে। রাজহাঁসের এইরূপ আক্রমণ দেখে এই ব্যক্তি এতটা পরিমাণে ভয় পেয়েছিল যে সে নিজেকে প্রোটেক্ট করতে গিয়ে মাটিতে পড়ে যায়। তারপর দেখা যায় সে কোনো রকম ভাবে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে ছুটে পালাচ্ছে। আমাদের এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন যে একটি বড় সাইজের জিরাফ বাইক চালকের রাস্তা আটকে দাঁড়িয়ে রয়েছে, যে কারণে এই বাইক চালক তার বাইক ছেড়ে দিয়ে পিছনে সরে আসে। তারপর দেখা যায় এই জিরাফ বাইকের উপর আক্রমণ করার চেষ্টা করে। এর পরবর্তীতে সে অপর একটি বাইক চালকের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে, কিন্তু সে ব্যাপারটা বুঝতে পেরেছিল আর সে কোনো রকমভাবে দ্বিতীয় বাইক চালকের উপর আক্রমণ করেনি। দীর্ঘ সময় ধরে সেখানে চুপচাপ এইভাবেই দাঁড়িয়েছিল। এই রিপোর্টার রাস্তার উপরে ঘুরে বেড়ানো পশুদের বিষয়ে রিপোর্ট করছিল, কিন্তু এই মহিলার নিউজ তার পিছন দিক থেকে আসা গরুটি পছন্দ করেনি, যে কারণে গরুটি তার কাছে আসে এবং তাকে শিংয়ের গুঁতো দিয়ে রাস্তার ধারে করে দেয়। এটা দেখে অনেকেই মন্তব্য করে যে এই গরু নিজে থেকেই তার ইন্টারভিউ দিতে চাইছিল। জঙ্গলের হাতি যখন ক্ষুব্ধ হয়ে গ্রামের মধ্যে ঢুকে পড়ে তখন সে কতটা আক্রমণাত্মক হয়ে ওঠে সেটা হয়তো ঘটনাস্থলে উপস্থিত মানুষগুলি বিস্তারিতভাবে বলতে পারবে। এই ব্যক্তি হাতিকে তাড়া করার জন্য তাকে ভয় দেখাচ্ছিল, কিন্তু এই হাতি ভয় পাওয়ার পরিবর্তে সে ব্যক্তির দিকে আক্রমণের উদ্দেশ্যে এগিয়ে আসে। এই ভিডিওতে দেখতে পাবেন যে এই সাইকেল চালক জিরাফকে দেখে এতটা পরিমাণে ভয় পেয়েছে যে সে সাইকেল নিজের হাতে তুলে নিয়েছে, আর জিরাফের থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য সে সাইকেল তুলে নিয়ে এইভাবে ঘুরে বেড়াচ্ছে। যদিও বা এই সাইকেল চালক জিরাফের সামনে কেন এসেছিল এই সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই, কিন্তু এই সাইকেল চালক প্রচণ্ড পরিমাণে ভাগ্যবান ছিল, কারণ তার একটি ছোট্ট ভুলের জন্য এই জিরাফ তাকে গম্ভীরভাবে আহত করতে পারত। এই সিসিটিভি ভিডিও ক্লিপটিতে ক্যাপচার হয়েছিল এক ভয়াবহ মুহূর্ত। এই দুটি ব্যক্তি তাদের গাড়ির সামনে দুটি ষাঁড়কে লড়াই করতে দেখে, যে কারণে তারা নিজেদেরকে এবং নিজেদের গাড়িকে সুরক্ষিত রাখার জন্য সেখান থেকে চলে যায়। তারপর দেখা যায় অপর একটি ব্যক্তি তার গাড়ি নিয়ে এখানে এসে উপস্থিত হয়। এরপর দেখা যায় এই দুটি ষাঁড় লড়াই করা অবস্থায় সরাসরি তার দিকেই এগিয়ে আসে, যার ফলে এই ব্যক্তি ষাঁড়ের লড়াইয়ের মাঝে পড়ে যায় আর এই ব্যক্তি খুবই ভয়াবহ কন্ডিশনের সম্মুখীন হয়। এইরূপ মুহূর্ত এতটা ভয়াবহ ছিল যে ইউটিউব থেকে এই ভিডিও ফুটেজকে সম্পূর্ণ রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে, যে কারণে আপনাদেরকে সরাসরিভাবে দেখাতে পারছি না। আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখতে চান তাহলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। তবে যাওয়ার আগে আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করবেন, এটা থেকে আমি ইন্সপিরেশন পাই। নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি আমাকে জানাতে ভুলবেন না, কারণ আমি আপনাদের প্রত্যেকটি কমেন্টের গুরুত্ব সহকারে রিপ্লাই করে থাকি। আর ভিডিওটিকে আপনার বন্ধু এবং ফ্যামিলির মানুষের সঙ্গে শেয়ার করে দেবেন। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এখনই আমাদের অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।